নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। যারা সেলাই কাজে একদমই নতুন তাদের জন্য খুব সহজভাবে আমি একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং আজকে শেয়ার করব। ব্লাউজের কাটিং এবং সেলাই দুটোই আমি দেখাবো, তবে আজকে শুধু আমি কাটিংটি দেখাবো এবং পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ সেলাইটি দেখাবো। ব্লাউজটি আছে আমার পেছন দিকে হুক এবং স্লিভলেস, সাইজটা হলো 32 সাইজ। আমি কাজটি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা কিন্তু শিখে নিতে পারবেন। কাপড়টিকে আমি ভাঁজ করে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। নিচের দিকে একটু কাপড়টা এবড়ো খেবড়ো আছে, সমানভাবে একটা দাগ দিয়ে কেটে নিলাম। যেহেতু ব্লাউজটা আমার ব্যাক হুক রয়েছে, পেছন দিকে যদি হুক থাকে তবে এখানে হাফ ইঞ্চি কিন্তু একটা মার্জিন টেনে নিতে হবে। এই হাফ ইঞ্চিটা কিন্তু হিসাবের মধ্যে আসবে না, এটা হিসাবের বাইরে আসবে। হুক পট্টি এবং কাজ পট্টি করার জন্য হাফ ইঞ্চি ভাবে দাগ দিয়ে রেখে দিলাম। এই হাফ ইঞ্চিটা যদি রাখা না হয় তবে কিন্তু ব্লাউজের ফিটিংটা ভালো হবে না, গলাটা ছোট হয়ে যাবে, মাপটা ঠিকঠাক আসবে না। প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বাটা নিয়ে নিলাম 13.5 ইঞ্চি। ব্লাউজটি আমার 12.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব আর্ম হোলের মাপটা। আর্ম হোল নিয়ে নিব 5 ইঞ্চি, যেহেতু ব্লাউজটা স্লিভলেস আছে 5 ইঞ্চি আর্ম হোলে দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব চেস্টের মাপটা। চেস্ট যেহেতু 32 আছে, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে লাইন টেনে নেব। ঠিক এইভাবে একটা লাইন টেনে নিলাম। এবার উপর থেকে এইভাবে সোজা একটা লাইন টেনে নিব। এবার কোনাটাতে একটা মাপ নিয়ে নিব 1.25 ইঞ্চিতে। 1.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। 1.25 ইঞ্চিতে দাগ দিয়ে এবার গোলাইটা করে নিচ্ছি। আর্ম হোলের শেপটা আমি দিয়ে দিলাম। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর আছে আমার 26 ইঞ্চি। 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। এবার উপরের দাগটার সাথে এই নিচের দাগটা লাইন টেনে মিলিয়ে দিলাম। সোজা করে একটু লাইন টেনে মিলিয়ে দিলাম। নিচে কিছু ছিল, সোজা হলো না লাইনটা, আরেকবার একটা লাইন দিয়ে দিচ্ছি ভেতরের লাইনটা মাপটা। এবার সাইডে নিয়ে নিলাম আমি 2 ইঞ্চি সেলাই মার্জিন। এখানে চাইলে আপনারা কম নিতে পারেন। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিব এখান থেকে আমি 4.25 ইঞ্চিতে। 4.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। ঠিক এভাবে 4.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিব টেকিনের হাইটটা 4 ইঞ্চি, সোজা একটা লাইন টেনে দিব। এবার এপাশে হাফ ইঞ্চি এবং ওপাশে হাফ ইঞ্চি এভাবে দুটো লাইন টেনে দিব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব 2.25 ইঞ্চিতে। 2.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখানে আমি 9.5 ইঞ্চিতে। 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। গলাটা আমার ভি গলা হবে, গলাটা ড্রয়িং করে নেব। এটা চাইলে আপনারা স্কেল দিয়েও করতে পারেন, আমি এটা হাতে করে নিলাম। গলাটা আমার ড্রয়িং হয়ে গেল। পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি কেটে নিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। পেছন পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পার্টটা বসিয়ে আমি সামনের পার্টটা কাটবো। পেছন পার্টটা বসিয়ে নিলাম সামনের পার্টের উপরে। এখানে একটু মাপগুলো ভালো করে দেখতে হবে। নিচের দিকে আমি 1 ইঞ্চি বেশি রেখেছি সামনের পার্টটা,
এবং সাইডে আমি 1 ইঞ্চি বেশি রেখেছি। আর হাফ ইঞ্চি যে এখানে আমি মার্ক করে রেখেছি, এই হাফ ইঞ্চিটা কিন্তু বাইরে রয়েছে। এটা কিন্তু কোনো মাপের মধ্যে নেই। এবার আমি কেটে নিচ্ছি। সামনের পার্টটা এভাবে কাটিং করে নিলাম। শোল্ডার এবং আর্ম হোল কিন্তু সমান থাকবে। সামনের পার্টটা কাটিং হয়ে গেল। এবার পেছন পার্টের গলাটা আগে কেটে নেব। পেছন পার্টের গলাটা কাটিং হয়ে গেল। যেহেতু ব্যাক হুক আছে, এটা কেটে ভাগ করে দেব। এবার সামনের পার্টের মাপগুলো নেব। এই জায়গাটা একটু ভালো করে দেখবেন। আমি খুব সহজভাবে দেখিয়েছি। অনেক রকমভাবে কাটিং হয়। যারা নতুন তাদের জন্য খুব সহজভাবে দেখিয়েছি। 2.25 ইঞ্চিতে আমি গলার মাপটা নিয়ে নিলাম। এবার গলার ডিপটা নিয়ে নিব আমি 6 ইঞ্চিতে। 6 ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে দিলাম। এবার গলার শেপটা করে নিব। সামনের গলাটাও আমার ভি গলা হবে। ঠিক এইভাবে আমি গলার শেপটা দিয়ে দিলাম। এবার নিয়ে নিব আমি পয়েন্টের মাপটা। এখানে কিন্তু আমি তালপাট ছাড়বো না। যেহেতু স্লিভলেস আছে, তালপাট এখানে কিন্তু কাটিং করব না। পয়েন্টের মাপটা কিন্তু সবার ক্ষেত্রে একই রকম হবে না। যাদের একটু হাইট বেশি তাদের একটু বেশি হবে, যাদের একটু হাইট কম তাদের একটু কম হবে। এই ব্লাউজটার ক্ষেত্রে আমার পয়েন্টের মাপটা এসছে 8.5 ইঞ্চি এবং এই পাশ থেকে নিয়ে নিব আমি 3 ইঞ্চি। এই পাশে 3 ইঞ্চি নিয়ে এভাবে একটা দাগ দিয়ে দিব। মাঝখানে যেমন প্লাস চিহ্নটা আসলো, এটা কিন্তু পয়েন্টের মাপ। এবার নিয়ে নিব এই জায়গা থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। ঠিক এইভাবে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে পয়েন্টের সাথে কিন্তু সোজা করে মিলিয়ে দিব প্রথমে। এত অবধি কিন্তু দাগটা প্রথমে নিয়ে আসবো। এরপর কি করব, পয়েন্ট থেকে ঠিক আর্ম হোলের যে মিডিল পোর্শনটা আছে, সে মিডিল পোর্শন অবধি কিন্তু লাইনটা নিয়ে যাব এইভাবে। ঠিক ঠিক এইরকম ভাবে লাইনটা টেনে নেব। এবার এই জায়গা থেকে নিয়ে নিব এখানে 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 2 ইঞ্চি দাগ দেওয়ার পরে এই উপরে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চির একটা লাইন টেনে দেবো সোজা করে। এবার পয়েন্ট থেকে এভাবে একটা শেপ দিয়ে দিব। ঠিক এইভাবে একটা শেপ দিয়ে নিলাম। সামনের পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নেব। কাটিং হয়ে গেল। এবার আমি কাপড়গুলো কেটে নেব। লাইনিংটা বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা এবার কাটিয়ে নেব। প্রথমে পেছন পাটটা কেটে নেব। 2 ভাঁজ করে কাপড়টা বসিয়ে নিয়েছি। লাইনিংটা উপরে রেখেছি। কাপড়টি কিন্তু ডবল ফোল্ড রয়েছে। লাইনটা আমার যে মাপ আছে তার থেকে সামান্য একটু বড় করে আমি কাপড়টা কেটে নিলাম। এবার 2 ভাঁজ করে বসিয়ে সামনের পার্টটা কেটে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন। সামনের পার্টটা আমার কাটিং হয়ে গেল।
আমি খুবই সহজভাবে দেখিয়েছি। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।